আমার ইন্ট্রোটা দেখিয়ে অলরেডি আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমি আজকে হ্যাপি নিউ ইয়ারের একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ওই দিন আমরা কি করলাম অ্যান্ড কিভাবে দিনটাকে সেলিব্রেট করলাম সে সব কিছুই বলবো আজকের ব্লগে। আই নো আমার ভিডিওটা আপলোড করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে, বাট আই হোপ যে আপনারা ভিডিওটা এনজয় করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা কিন্তু সেরকম একটা প্ল্যান করেছিলাম না ফার্স্টের দিকে যে আমরা 31st-টাকে ওরকমভাবে মানে সেলিব্রেট করবো বা কী দিয়ে কী করবো, সেরকম কোনো আগে থেকে প্ল্যান ছিল না। প্রতিবারই আমাদের প্ল্যান থেকে বিল্ডিংয়ের সবাইকে নিয়ে, বাট এবার আমরা কোনো প্ল্যানই করিনি। তো আমি, এসকে, অর্ষা, আম্মু, বাবা আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে যমুনাতে। কারণ অর্ষা কিছুদিন ধরেই বলছিল যে ওর আগের ট্যাবটা একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে, সো একটা আইপ্যাড কিনবে। তো এর জন্য আমরা যমুনাতে চলে আসলাম, আর অর্ষাকে দেখলেই বোঝা যাচ্ছে ও সুপার সুপার হ্যাপি। তো আমরা এখন চলে যাব যে ফ্লোরটাতে সমস্ত ডিভাইসগুলো পাওয়া যায়। আমাদের একটা শপ সিলেক্ট করা ছিল যেটা হচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার, এটার নাম আপনারা অনেকেই হয়তো বা শুনেছেন। তো সেখানে চলে আসলাম, আর আমাদের পছন্দের যে আইপ্যাডটা সেটা আমরা এখানে পেয়ে গিয়েছিলাম লাকিলি। আমরা 256 জিবির একটা আইপ্যাড চাচ্ছিলাম, যেটা আমাদের কাছে সব জায়গায় আমরা পাচ্ছিলাম না, অ্যাভেলেবল ছিল না। তো আমরা এই গ্যাজেট অ্যান্ড গিয়ারে আগে থেকে নক করে এসেছিলাম, তারপরও আরও শোরুমগুলোতে দেখেছিলাম, বাট কোনো জায়গায় পাইনি। তো এখানে আমরা ব্লু কালার এই 10th জেনারেশনের আইপ্যাডটা পেয়ে যাই। আইপ্যাড বা অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট যখন আনপ্যাক করা হয় দেখতে এতটা আই সুদিং অ্যান্ড স্যাটিসফাইং লাগে, মানে কি বলবো, অন্যান্য প্রোডাক্ট খোলার সময় এরকম লাগে না, আই ডোন্ট নো ওয়াই। তো যাই হোক, এটা আমাদের কিন্তু এখন বিল পে করার পরে তারপরে হচ্ছে তারা আনপ্যাকেজিং করলো। আর এই তো এটার সাথে একটা কিন্তু কেবল দেন একটা অ্যাডাপ্টার থাকবে চার্জারের জন্য। তারপর আমাদেরকে যা যা আর কি প্রাইমারি লাগে সেসব কিছু সেট আপ করে দিচ্ছিল। বাট আমরা অ্যাপেল আইডিটা আর ওখানে খুলিনি, অ্যাজ আমাদের প্রত্যেকটা নাম্বারে অ্যাপেল আইডি অলমোস্ট খোলা আছে। সো এটা একটু ভেবে চিন্তে তারপরে খুলতে হবে, প্লাস ইমেলেরও একটা ব্যাপার থাকে। সো আমরা একটু টাইম নিয়ে জিনিসটা করব। আর এত যেহেতু টাইম ছিল না আজকে 31st, সো আমরা বাইরে এতক্ষণ ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে যেখানে আমরা এটার গ্লাস প্রোটেক্টর লাগাবো সেখানে। তো ওখান থেকে গ্লাস প্রোটেক্টর কিনে ফেললাম, লাগিয়েও ফেললাম। তো তারপরে চলে আসলাম হচ্ছে আর্টিসানে অর্ষার আর এসকে কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল। তো ওখান থেকে কেনাকাটা শেষ করে তারপর আমরা যমুনা থেকে বের হয়ে গেলাম। আর আমরা লাস্ট মোমেন্টে আমরা আর হচ্ছে সাদি আন্টি আমরা প্ল্যান করি, প্লাস হচ্ছে আমাদের পাশে পাশে আন্টি, আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা ছোটোখাটো করে, যেহেতু এখন বারবিকিউর একদমই টাইম নেই, তো আমরা বাইরে থেকে কিনে নিয়ে যাই। তো এরপরে হচ্ছে আমরা এখানে ক্যানারিতে চলে আসলাম, এখান থেকে আমরা চিকেন বারবিকিউ অর্ডার করে ফেললাম। অ্যাজ আজকে 31st, ওই দিন 31st ছিল, সো অনেকটা ভিড় ছিল। তো আমরা এরপরে হচ্ছে অর্ডার দিয়ে টাইম লাগবে অনেকখানি, আধা ঘন্টার মতন টাইম লেগেছিল। তো তার মধ্যে আমরা চলে গেলাম টেস্টি ট্রিটে যে আমরা একটা কেক কিনে নিব। আর এদিন এতটাই ভিড় ছিল বসুন্ধরা গেটে। তো তারপরে আমরা ইমার্জেন্সিভাবে আশেপাশে যা পেয়েছিলাম তাতেই ঢুকে গেলাম। তো এখানে ছিল টেস্টি ট্রিট, এখানকার কেকটাও মোটামুটি ভালোই লাগে আমার কাছে। তো এখান থেকে আমরা একটা চকলেট কেক নিলাম, এখানে উপরে হ্যাপি নিউ ইয়ার 2025ও লিখে নিয়েছিলাম। তো এই তো কেক কেনা শেষ করে এরপরে আমরা এখন ব্যাক করব ক্যানারিতে, যে লেটস সি যে হয়েছে কিনা, সবকিছু কমপ্লিট কিনা। তো তার মধ্যে কিন্তু আমরা একটা শিকাবাবও নিয়েছিলাম এখানে রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য। তো তারপরে আমাদের সমস্ত পার্সেল রেডি হওয়ার পরে তারপরে আমরা চলে যাই গাড়ির কাছে। আর ওদিন বাবা ড্রাইভ করেছিল আসার সময়। তো বাবা যমুনা থেকে গাড়িটা বের করে তারপরে বসুন্ধরার মধ্যে নিয়ে রেখেছিল, অ্যাজ আমরা বসুন্ধরা গেটে কিছু সময় লেগেছিল আমাদের, তাই ওখানে যে পার্কিং করেছিল আর আমরা হাঁটতে হাঁটতে রিক্সা করে চলে গিয়েছিলাম। তারপরে ফাইনালি বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে আমার আরও একটা প্যারা শুরু হয়ে গিয়েছিল, আমার একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন ছিল। তো ওটা করার পরে আমরা সবাই সাদি আন্টির বাসায় চলে গিয়েছিলাম। ওখানে বসে আমরা এই চিকেন বারবিকিউ, তারপরে পরোটা, নান, যার যেটা পছন্দ সেরকম সবাই নিয়ে এসেছিলাম। তো তারপরে আমরা বসে বসে খাওয়া দাওয়া করলাম। আর এরপরে চলে গেলাম হচ্ছে ছাদে। আমার অ্যাসাইনমেন্ট করতে করতেই 11:30টার মতন বেজে গিয়েছিল। সো 30 মিনিটসের মধ্যে আমি কোনো রকমে খাওয়া দাওয়া করে তারপরে ছাদে চলে আসলাম। আর এদিন ছাদে এসে সবার সাথে একসাথে নিউ ইয়ার সেলিব্রেশন করার মজাই আলাদা। তো আসতেই দেখি যে অলরেডি এখনও পর্যন্ত কিন্তু 15 মিনিটের মতন বাকি আছে, বাট তারপরও আকাশটা পুরাই আতশবাজির আলোতে আর ফানুসে ভরা ছিল। যদিও এবার একটু তুলনামূলক আমার কাছে কম মনে হয়েছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের ছাদে যেহেতু সেদিন কোনো প্ল্যান ছিল না, তো সবাই যে যার যার মতন ফানুস অ্যান্ড হচ্ছে আতশবাজি নিয়ে এসেছিল। আর রাত 12টা বেজে গিয়েছে। সো এরপরে চারিদিকে তো একদম আতশবাজির আলোতে পুরো আকাশটা মনে হচ্ছিল যে এখন দিনের বেলা।
তো আমি আর এসকে আর হচ্ছে আমরা সবাই মিলে কিছু ফ্যামিলি ফটো সেশন করলাম। তো তারপরে চলে গেলাম আমরা আবার হচ্ছে সাদি আন্টির বাসায়। এখানে যে আমরা সবাই একটু মজা করলাম, এই যে বাবুরা নাচানাচি করলো একটু, আর আমি, বাবা অ্যান্ড অর্ষা আমরা একটা গানে নাচলাম। এই আর কি, এভাবে আমাদের দিনটাকে আমরা সেলিব্রেট করলাম, 31st সেলিব্রেট করলাম। তখন অলমোস্ট রাত 2টা বেজে গিয়েছিল। তো তারপরে আমরা ভাবলাম যে এখন কেকটা কেটে ফেলি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। সেই ব্লগটা কেক কাটতে কাটতে শেষ করব। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। Happy New Year 2025.